বেঞ্জামিন নেতানিয়াহু যে বেঁচে নেই তা নিয়ে জল্পনা কেবল ভারত বা বাংলাদেশে নয়, পশ্চিমী দুনিয়ার অধিকাংশ ফেসবুক প্রোফাইলে ঘুরছে তার ছবি এবং সেখানে লেখা বেঞ্জামিন নেতানিয়াহু ইজ ডেড, দ্য ওয়ার ডেভিল ইজ নো মোর। সেই কথা যদিও পশ্চিমী দুনিয়ার কোনো সংবাদ মাধ্যম এখনো নিশ্চিত করে বলেনি যে বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর কুখ্যাত যুদ্ধ অপরাধী, তিনি খুন হয়েছেন ইরানি মিসাইলের হামলায়। বরং তারা বলছেন বেঞ্জামিন বেঁচে আছেন, তিনি এখনো মরেননি। যে যুদ্ধ চলছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার এই মুহূর্তে, সেই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি জনসমক্ষে না এসে আড়ালে নিরাপদ জায়গা থেকেই যুদ্ধ চালাচ্ছেন। ওদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম এখনো মুখে কুলুপ এঁটে রয়েছে। যদিও 2 তারিখের পর থেকে বেঞ্জামিন নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা যায়নি, কিন্তু দুবার তাকে টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে, 7 তারিখ এবং 12 তারিখ রাতে। এই দুটি ঘটনাকে ইরানের সংবাদ মাধ্যম এবং পৃথিবীর নানান ওয়াকিবহাল মহল তারা বলছেন যে দুটি ভিডিওই কিন্তু কর্প্ট এবং মিথ্যা। প্রথম 7 তারিখের ভিডিওটি আসলে বেঞ্জামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করে রেখেছিলেন, মারা যাওয়ার পরে এই ভিডিও চালানো হয়েছে। 12 তারিখের ভিডিওটি বেঞ্জামিন এই যুদ্ধ অপরাধী যে এখনো মরেনি, ইসরায়েলি সেনাবাহিনীর মনোবলকে তুঙ্গে রাখার জন্যে এই ফলস ভিডিওটি, এআই নির্মিত ভিডিওটি চালানো হয়েছিল। যে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে বেঞ্জামিনের, যার হাতে 5টি আঙুল আছে বলেই জানি সারা পৃথিবী, তার হাতে 6টি আঙুল দেখা গিয়েছে বক্তব্য দেওয়ার কালে, যখন তিনি ইরানকে হুমকি দিচ্ছিলেন। সেখান থেকেই একটা বড় অংশের মানুষ মনে করছে যে এই ভিডিওটি এআই নির্মিত ভিডিও, সুতরাং তার হাতের আঙুল দেখি প্রমাণ যে এখানে একটি বাড়তি আঙুল রয়েছে, 5-এর জায়গায় 6টি আঙুল রয়েছে। তাই তাদের দাবি যে বেঞ্জামিন নেতানিয়াহু আসলে এখানে কোনো মানুষ নন, এআই। কথা বলাকালীন মাঝে মাঝে তার মুখে দাঁত আউট হয়ে যাচ্ছে, আবার দাঁতটা চলে আসছে। এই সমস্ত জোর দাবি তুলে তারা বলছে যে বেঞ্জামিন নেতানিয়াহু মারা গিয়েছে, সে বেঁচে নেই। ইরান ইতিমধ্যেই আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা নিয়েছে এই রক্তপিপাসু প্রধানমন্ত্রীকে খুন করে। শুধু সেই না, ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ইটামার বেন গেভির এবং মোসাদের ডিরেক্টর ডেভিড ভার্নি, তারা প্রত্যেকেই খুন হয়েছে। কারণ 2 তারিখের পর থেকে তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। ফলে সারা পৃথিবীতে এই মুহূর্তে জোর গুঞ্জন বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে নেই। কিন্তু যে কথা আমরা বলছিলাম, পশ্চিমী দুনিয়ার কোনো মিডিয়া এখনো পর্যন্ত বেঞ্জামিনের মৃত্যুর সত্যতা স্বীকার করেনি ইসরায়েল, স্বীকার করেনি আমেরিকা যুক্তরাষ্ট্র। যদিও বিতর্ক ইতিমধ্যে এমন বড় আকারে দানা বেঁধেছে, খোদ ইসরায়েলের মধ্যেই, ইসরায়েলের ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর এখন 6 লাফ হয়ে গেছে। ফলে একাধিকবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই ঘোষণা দিয়ে জানাতে হয়েছে যে তার মৃত্যুর খবর মিথ্যা। আবার একবার এমন ঘটনা ঘটলো অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, এই গুজব যে কতটা ভিত্তিহীন বা সত্য সেই প্রসঙ্গে খোদ বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস, প্রাইম মিনিস্টার্স অফিস একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে। সেই পোস্ট অত্যন্ত সন্দেহ বাড়িয়ে দেয় বেঞ্জামিন নেতানিয়াহু যে বেঁচে নেই সেই বিষয়ে, এবং তাৎপর্যপূর্ণভাবে যে কয়েক মুহূর্তে পরে আবার প্রধানমন্ত্রী অফিসের এই এক্স হ্যান্ডেলের টুইটকে ডিলিট করে দেওয়া হয়। চলো দেখে নি এই টুইটে কি লিখেছিল। রুমার সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে যে গুজব ছড়িয়েছে অ্যাবাউট পিএম বেঞ্জামিন নেতানিয়াহুজ স্ট্যাটাস, বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে আছেন না মারা গিয়েছেন, আর আনকনফার্মড। প্রধানমন্ত্রীর অফিস তারা জানাচ্ছে প্রধানমন্ত্রী বেঁচে আছেন না মারা গিয়েছেন, তাকে নিয়ে যে গুজব রটিয়েছে সেই গুজব এখনো ভিত্তিহীন। অদ্ভুত, প্রধানমন্ত্রী দপ্তরকে বলতে হচ্ছে আনকনফার্ম, প্রধানমন্ত্রী মারা গিয়েছেন বা বেঁচে আছেন সেই বিষয়টি কনফার্ম না। অর্থাৎ অফিস জানেই না এখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঁচে আছে না মরে গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরই জানে না। স্বাভাবিকভাবে এই টুইট দেখবার পর গোটা পৃথিবীতে আরো গুঞ্জন বহুগুণ বেড়ে গেল। 13 তারিখ রাতে 9:42-এ এই টুইট করে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর। তার কিছুক্ষণ পরেই এই টুইট ভ্যানিশ হয়ে যায় হ্যান্ডেল থেকে। কিন্তু পৃথিবীর বহু মানুষই জানতেন যে এই টুইটের আয়ু বেশিক্ষণ নয়, ফলে তৎক্ষণাৎ প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রেখেছিল। আমরা পদাতিকের পক্ষেও এই টুইট আমরা স্ক্রিনশট করে রেখেছিলাম, না হলে হয়তো আপনাদের দেখাতে পারতাম না। এক দুর্লভ টুইট। পরবর্তীকালে আপনারা প্রত্যেকেই জানেন যে এক্স হ্যান্ডেলের মালিক ইলন মাস্ক,
যিনি ইসরায়েলি জায়নবাদীর ভাবধারায় উদ্বুদ্ধ এবং গোটা পৃথিবীতে জায়নবাদকে ছড়াতে যিনি দৃঢ় প্রতিজ্ঞ, সেই ঘৃণ্য শিল্পপতি, তিনি এই টুইটকে মুছে দেন যাতে পৃথিবীর কোনো মানুষ আর এই টুইটকে না বার করতে পারে। তারপরে আপনারা দেখুন কি লিখছে, উই আর সিটিজেন্স টু রিলাই অন ভেরিফাইড আপডেটস। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইসরায়েলি নাগরিকদেরকে বলা হচ্ছে যে আপনাদেরকে আমরা ভেরিফাইড আপডেটস দেব, সেই আপডেটকে আপনারা মানবেন। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির খবরে আপনারা বিশ্বাস করবেন না, চিলের পিছনে দৌড়বেন না। তারপরে বলেন যে এফোর্টস আর আন্ডারওয়ে টু এস্টাবলিশ কন্ট্যাক্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের জোরদার চেষ্টা চলছে। পিএম নেতানিয়াহু রিমেইনস কমিটেড টু ইসরায়েল সিকিউরিটি। এটা একটা বস্তা পচা কথা, লাস্ট লাইন। আগে যেটা বলা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এফোর্টস আর আন্ডারওয়ে টু এস্টাবলিশ কন্ট্যাক্ট উইথ পিএম বেঞ্জামিন নেতানিয়াহু। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে প্রধানমন্ত্রী দপ্তর। এখন যদি কবরে চলেই যায় তাহলে আর প্রাইম মিনিস্টার অফিস কি করে যোগাযোগ করবে জানা নেই। কিন্তু আশ্চর্যজনক ভাবে কিছুক্ষণ পরে এই টুইটকেই কবরে দিয়ে দেওয়া হয়, টুইটটাকে পুরোপুরি মুছে দেওয়া হয়। এই বিতর্কে বেঞ্জামিন বেঁচে আছে না মরে গেছে, এই বিতর্কের পারদ আরো অনেকখানি ছড়িয়ে দিয়েছে যুদ্ধ অপরাধী বাবার কুলাঙ্গার সন্তান এই ইয়াইর নেতানিয়াহু। যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রীর ছেলে গড়পড়তা দিনে 30 থেকে 40টি পর্যন্ত টুইট করতেন। গত কয়েক বছরে 1,30,000 টুইট করে মহান এই ব্যক্তি রেকর্ড করেছেন। কিন্তু কয়েকদিন থেকে তার পিতার মৃত্যুর গুজব রটার পর থেকেই তিনি নীরব হয়ে গেছেন। এতদিন জায়নবাদকে প্রমোট করতেন, জায়নবাদ যে কত বড় মহান একটা আদর্শ, সেই আদর্শকে প্রচার করতে এবং তার বাবার যে শিশু হত্যা, নরহত্যা, গণহত্যা, সেই গণহত্যাকে সাফাই গাইতেন এই ইয়াইর নেতানিয়াহু। তিনি গত কয়েকদিন ধরে টুইটে তিনি সাইলেন্ট হয়ে রয়েছেন, একটি শব্দও লেখেননি তার হ্যান্ডেলে। এখান থেকেই সকলের বিশ্বাস যে তার পিতা এ পৃথিবীতে আর নেই বলে তিনি এখন বিমর্ষ, তিনি শোক সন্তপ্ত। বাবার মৃত্যুর পর বাকরুদ্ধ হয়ে গেছেন, টুইটে কিছু লিখতে পাচ্ছেন না। তবে এই ক্রিমিনাল প্রাইম মিনিস্টারের বাড়ির চারিদিকে এই মুহূর্তে ইসরায়েলি যে সেনাবাহিনী, তারা এখনো ভয়ঙ্কর ভাবে সেটাকে সামরিকভাবে ঘিরে রয়েছে, তাকে প্রহরা দিচ্ছে। কোনোভাবেই কোনো মানুষ সেখানে না ঢুকতে পারে, তার কোনো ছবি না করতে পারে। সিকিউরিটি ইন্টেন্সিফাইড অ্যারাউন্ড নেতানিয়াহুজ রেসিডেন্স অ্যামিড ফিয়ার্স অফ রিটালিয়েশন অ্যাটাক। ইরানি হামলা হবার আশঙ্কাতে তার বাড়িকে এখনো শক্তপোক্তভাবে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই প্রেক্ষিতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে খবর, আইআরজিসি আজ জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছেন কিনা সেটা নিশ্চিত নয়। তবে যদি বেঁচে থাকেন, এই ভয়ঙ্কর যুদ্ধ অপরাধী, শিশু খুনি, নরখুনি বেঞ্জামিন নেতানিয়াহু যদি বেঁচে থাকে, আইআরজিসি তাকে ক্ষমা করবে না। আইআরজিসি তাকে স্বর্গে, মর্তে, পাতালে যেখানেই থাকুক তাকে খুঁজে বার করবে এবং খুন করে তবেই গা থামবে আইআরজিসি। ইরানের মিনাব অঞ্চলের সম্প্রতি 165টির অধিক যে বাচ্চা মেয়েকে খুন করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সৈনিকেরা, এই বেঞ্জামিনকে খুন না করে আইআরজিসি ছাড়বে না। তারা লিখেছে, ইফ দ্য চাইল্ড কিলার ইজ স্টিল অ্যালাইভ we will strongly keep chasing and killing him. যদি সেই শিশু হত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যদি বেঁচে থাকে, আমরা তাকে খুঁজে বার করব এবং খুন করেই গা ছাড়বো। ইরান যুদ্ধের সকল আপডেট পেতে আমাদের পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন।